ও ইউক্রেন না আর রাশিয়া দুই দেশের যুদ্ধ। আর এই যুদ্ধরে কেন্দ্র করিয়া আল্লাহ না হরক বিশ্বযুদ্ধ লাগি দিতে পারে। ই আর এক বিপদ। গোটা দুনিয়ার কাফির মুশরিক বেঈমান হল তারা দিনে রাইতে প্রচেষ্টাত আছে কিভাবে মুসলমান হলরে নষ্ট করা যায়। আর নষ্ট করতে গিয়া যত ধরনের কলা কৌশলের দরকার সবটি তারা মুসলমান হলর প্রতি উজাড় করিয়া দিছে। এর মাঝে দেখইন আমরা গড়ে গড়ে বিধর্মী হলর খায় খারবার হামাইছে। গান বাজনা নাচ গান এইসব হইল বিধর্মী হলর কাজ, কিন্তু তারা যে কৌশল করিয়া আমরা গড়ে গড়ে দিছে, এখন ইচ্ছায় অনিচ্ছায় আমরার গড় গান বাজনা চলে। জানি না আপনারা একমত হইবা কিনা। আমরার গড়ে গড়ে বিধর্মী হলর গান বাজনা ইয়া ঢুকছে না ঢুকছে না? দয়া করি মাথা। টেলিভিশন নাই লাখটা ফ্যামিলি আছে, হয়তো 2-4 ফ্যামিলি পাইবা, 100-র মাঝে 10টা ফ্যামিলি। 90 ঘরও টেলিভিশন আসেনি মাথা। টেলিভিশন যদি নাও থাকে তে মোবাইল নামক সোনাবন্ধী আছে, তো এগুলোর মাঝে মনে হয় গান দেখা যায় না, মাথা না এগুলো নাচ দেখা যায় না, না যায় না যায় না। এগুলি গুনার কাম করা যায়নি। যেটা কাম মুসলমানের নাই এটা কাম অনেকটা মোবাইলও আছে না নাই। এইগুলো যখন আপনার কাছে আছে নিশ্চয় আপনার ঘরে ই নাফরমানি কামও আছে। কয়েকজন বাঁচিয়া থাকার প্রশ্ন হইতে পারে। এই দুঃখজনক হইল সত্য, কাফির হকলর এই মিশনটা প্রায় সাকসেস হওয়ার পথে। দ্বিতীয়ত হইল কাফির মুশরিক হকলর ইচ্ছা এই জমিন তনে মুসলমান ইসলাম রে হরাইয়া দিত, যে কারণে কৌশলে সুকৌশলে আজকে দুনিয়ার মুসলমান হকলর বাচ্চাইন্তরে বেঈমান বানাইবার লাগি বড় একটা প্ল্যান তারা আত নিছে। কারণ তারা বহুত চিন্তা করিয়া হিসাব করিয়া দেখছে দুনিয়ায় সব জাতির ধর্মান্তরিত করা যায়, মুসলমান ধর্মান্তরিত হয় না। এর পিছনে কারণ গীতা শেষমেশ তারা ইকান বালা করি উপলব্ধি করছে যে এই জাতি জন্মর বাত্তনে নিয়া ছোট্ট বয়সে এই জাতীয় যখন তারা ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফের শিক্ষা যে জাতীয় লোক ধরায়, এই জাতিটা ছোট্ট বয়সে ফিরিস্তা বাচ্চা নয়া করে কথাবার্তা শিখে যে সময়, ওই সময় তো নেই বাচ্চা তোর দিলর মাঝে আল্লাহর নাম নবীর নাম ধর্মর নাম খান অঙ্কিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলামের মৌলিক শিক্ষা যেটা হয় একটা হইল আমরা যেখান বুঝি যে মসজিদ মক্তবর লেখাপড়া মাথুকা চাব, মসজিদ মক্তবর পড়া এই ইসলামের মৌলিক শিক্ষা নাই না জি। এই শিক্ষাটা ওই কিতাব বলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন প্রত্যেক মুমিন মুসলমান নরনারী পুরুষ মহিলার উপরে ইলম অর্জন করা ফরজ। দয়া করে জবান কলিয়া হোকা ইলম অর্জন করা ফরজ। আর এই ফরজ ইলম বলতে কতটুকু? মৌলানা হইতে হইব, হাবিজ সাহেব হইতে হইব, বড় কিছু হইতে হইব বলে জি না। ধর্ম চালাইবার জুকা, ধর্মর ভিতরে নিজের রীতিনীতির ভিতরে চলবার জুকা, একজন মানুষ ধর্মীয় ভাবে সম্পূর্ণরূপে তার জীবন চালাইতে হইলে যতটুকু ইলিমের দরকার, আলহামদুলিল্লাহ এই ইলিমটুকু আমরার মতো মানুষে মসজিদের ভিতরে ঠিক মতো দিয়ে আমরা সময় মতো দিল পড়া করিলাই, তে আমরা প্রত্যেকটা মুসলমানের বাচ্চাই ধর্মীয় শিক্ষা যেটুকু ফরজ এইটুকু অর্জন করার সুযোগ আছে নি না নাই? দয়া করে জুড়ে মাতুকা আছে নি না নাই? আছে নি সাগর? ইনা বহুত মুরব্বী আছেন, হো যে মসজিদে পড়ছলা কলিমা, মসজিদে পড়ছলা আলহামদুলিল্লাহ, মসজিদে পড়ছলা সূরা কেরাত, এর বাদে আর কোনোদিন স্কুল মাঝে গেছেন না আলহামদুলিল্লাহ, হৌ পড়ায় এখনো নমাজ রোজা আদায় করা জাননি না জান না? দয়া করে হোকা জাননি। ইকান্ডে লক্ষ্য করিয়া দুনিয়ার কাফির মুশরিক বেঈমান হলে তারা সুকৌশলে মুসলমানের বাচ্চা তোরে বেঈমান বানাইবার লাগি
তারা মুসলমানের বাচ্চাইন্তর ধর্মীয় শিক্ষার সময়টারে তারা আধুনিক শিক্ষার নাম দিয়া মান দিয়া একটা শিক্ষা আমরার বাজারও আমরার দেশ চালু করিয়া দিছে, যেটাত গিয়া মুসলমানের বাচ্চায় মনে করে যে জীবনে বহুত সফলতা অর্জন করে, কিন্তু মূলত এই সফলতার ভিতরে দিয়া একটা মুসলমানের বাচ্চা বেঈমান হইবার সবচেয়ে বড় কারিগর বানাইয়া তোলে। আমার মাত বুঝা যাননি সব মুসলমানের বাচ্চা বিয়ান্তুওয়ালা মসজিদও না পড়িয়া কেজি স্কুল, কিন্টার গার্ডেন, ইংলিশ মিডিয়াম বিভিন্ন নামে আমরা বাজারও বহুত জাতর স্কুল বার হইছে। সকালে ঘুমতো উঠে ভাই সাহেব ভাবিয়ে অমুকে অমুকে তান হুরুতালিয়া রান্নাই লেছেন, ভাই সাহেব কই দিতা ভাই আমার বাচ্চারে তো আমি ইংলিশ মিডিয়াম ভর্তি করছি, অন্য পড়া নিচ্ছি। অথচ এই সময় আসিল বাচ্চাগুর কোন পড়া মাত্রা নাম নাই। এই সময় কোন পড়া আসিল? আরবি পড়া, মসজিদি পড়া আসিল। যদি জিকা পাইসা বাচ্চাগুরে তো এখন মসজিদও লিয়া যাওয়ার কথা, বলে না রে ভাই মসজিদর লাগি মসজিদি পড়ার লাগি আমি একজন রে রাখছি মাসুড়া, এই নাইয়া বিকাল 3টা তো 1 ঘন্টা পড়াইয়া যায়। ভাই আপনি কইতে পারেন বলে মনে হয় আপনার বাচ্চা সফল জি না। মসজিদও একলগে বাচ্চা ইন্তর লগে পড়ার যে মর্ম, একলগে উড়ি দিয়া পড়ার যে মর্ম, ই মর্ম আপনি প্রাইভেট পড়াইয়া পাইতা না। কারণ মসজিদ এগুলো টেকনিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল শিক্ষাও দেওয়া হয়। জানি না আমার কথা আমি কইয়ার আমরা মেসা বকলে আমরা রে অজু কিলা করইন, আমরা রে ছোটবেলা মসজিদ শুক্রবারে সপ্তাহে একদিন খরর পড়ার লগে অজু, নামাজ, জানাজা, গুসল, সারা খাফন বিন্দানি পর্যন্ত আমরা রে মসজিদ শিক্ষা দিছে। মাথই না কানে বাসা আইজ পর্যন্ত মসজিদ বাদে আইজ পর্যন্ত আর জানাজার আগে যে ইতারে গোসল করাই ইখান আর কোনো হানো ইচ্ছি না। ও যে মসজিদ ইসলাম আলহামদুলিল্লাহ এখন আমারে আনিয়া যে কোনো ইতা দেখো আমি গোসল করাইতে পারি। আমারে আপনি খাফন বিন্দানের কথা হোক হো যে মসজিদ ইসলাম ওখান আল্লাহ শুক্রিয়া এখন পর্যন্ত ইয়াই দিয়েছে আলহামদুলিল্লাহ। একটা বাচ্চায় নমাজ কিল্লা পড়তো ইনো মনে হয় আশা করি আমার লোকে বহুত পাইয়াই একমত হইবা। বিরোহিত প্রার্থনের শনিবার পর্যন্ত যদিও যেন যে পড়াতা শুনেও পড়া পড়েন, কিন্তু শুক্রবারে হইলে দেখা যায় সব খরর পড়ারে দুয়ারতাম আমরা খরর পড়া একলগে পড়তাম। আর এই সময় প্র্যাকটিক্যাল ইমাম সাহেব কইতা তুমি ইমাম হও, ইমাম হইয়া তুমি ফজরের সুন্নত 2 রাকাত পড়াও লগইয়া সবে পড়ো, তুমি জোহরের 4 রাকাত পড়াও লগইয়া সবে পড়ো। এইভাবে বদলি বদলি যেন পড়াইতা ও সিস্টেমে গিয়ে গো বাচ্চা পরিপূর্ণভাবে তলাবুল ইলমের ভিতরে তার জীবনটারে হারাইবার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। একেবারে মৌত পর্যন্ত ই পড়ায় গিয়া দেখা গেছে মানুষের জীবনটা চালাইবার সুযোগ আছে নাকি দা। এখন ই পড়া বাদ দেওয়াইয়া আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত করার লাগি ভাই সাহেব আপনার কেজি স্কুলে পড়ে লাভ কি তার বলে এখন স্ট্যান্ডার্ড 30 পড়ে অনর্গল ইংলিশে মারতে পারে বাল্লা করছেন। কয়েকদিন বাদে কি তা বলে ডাক্তার হইব, ডক্টর হইব, বিজ্ঞানী হইব, বহুতটা বই কান হাসা গো ভাই। কিন্তু মুসলমানের বাচ্চার ভিতরে যদি সত্যিকার দিনই ইলিম না হামায় এই বাচ্চাই বনি যাইতে পারবো দুনিয়ার বহুতটা প্রকৃতকে মানুষ বনতে পারত না। দূরে হইতে হইব ঠিক না ঠিক না। আর মানুষ যদি বনল না তার বঞ্চেটা কিতা মাতো কোয়া মানুষ যদি বললাম না তার বঞ্চিটা কিতা। দুঃখজনক হইল সত্য। এখানে আবার বহুত বইতে আপত্তি আনবা বলে আমরা কেজি স্কুল, কিন্টার গার্ডেন তো আরবি শিক্ষা আছে, যতই তা হোক মসজিদে পড়ার যে মান ই মানের লগে আর কোনোটার তুলনা চলে না। এর বাদেও তো কোনো ভাই হারেন পড়াইতা আলহামদুলিল্লাহ। কিন্তু শুনলে অবাক হইবা প্রত্যেকটা শহরে বন্দরে বাজারে ঘাটে এখন মুসলমানের বাচ্চাইন্তরে নষ্ট করার লাগি এই ধরনের কিছু প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেটা প্রতিষ্ঠানে যাওয়ার বাদে আপনার বাচ্চাগু আর কোনোদিনও ইসলামী শিক্ষা শিক্ষিত হইয়া মুসলমানি জিন্দেগি খাটাইবার জুকা, মুসলমানি জীবন খাটাইবার জুকা শিক্ষা কোনো সময় অর্জন করতে পারেন না। যদি পারেন না তার মুখে দি নাফরমানি কথা
বারোইছে বারোইব বারোইতে আছে আইজও আমরা দেশে ও তা শিক্ষা শিক্ষিত কিছু মানুষ উঠিয়া খর আল্লাহ বলতে কিচ্ছু নাই আসমান জমিন এমনে হইছে এক সময় এমনে ধ্বংস হইছে নাম লইয়া দেখো কাতার মুসলমান তার নামে বুঝা যার হে কিতা মুসলমান তসলিমা নাসরিন যেগু আছিল বেটি ইগু মুসলমান নামেও বুঝা যার মুসলমান কিন্তু তাই আল্লাহরে দুষে উঠিয়া কই ইসলামে মুসলমান ইসলামে পুরুষের বড় ফায়দা করছে মহিলাগুলোর বড় ক্ষতি করছে দূরে কইতা নাই নাউজুবিল্লাহ তসলিমা নাসরিনের বই নারী আরোগ্য আছে এগুর নাম জাহানারা ইমাম জানি না তাই কোন মসজিদের ইমাম ইগে উঠিয়া কইছে মসজিদে যখন আজান হইয়া আজানের ধ্বনি একটা খারাপ মহিলার খান্দনের আওয়াজের মতো লাগে মাত বুঝরানি কিন্তু মুসলমানের বুড়ি তাই কিন্তু মুসলমানের বেটি তসলিমা মুসলমানের মেয়ে জাহানাইর ইমাম মুসলমানের মেয়ে মাত বুঝাইতে পারছি যাও লেতে ইগু ইডালু হইল খেনে লেহৌ মূলতে ধর্মীয় শিক্ষা নাই ও আমি হাত রাখছাম পয়লা বিপদ হইল করোনা ওমিক্রন 2 নম্বর বিপদ হইল ও বর্তমান যে যুদ্ধ আরম্ভ হয়েছে আল্লাহ না করুক বিশ্বযুদ্ধের ইঙ্গিত 3 নম্বর বিপদ হইল আমরা মুসলমানের বাচ্চাই ধরে বেঈমান বানানির চক্রান্ত গড়ে গড়ে নাচ গান বাজনা মাথাত গেলে ও তেড়া মাথাইব আমরা যত অনুষ্ঠান আছে 100-র মাঝে 99টা অনুষ্ঠান এখন মুসলমানি ধর্মীয় অনুভূতিতে হয় না বিধর্মীয় অনুষ্ঠান পালন করিয়া হয় মাত্তা নাই আপনারা এলাকার বিয়া শাদী হইলে খালি মুসলমানি নিয়মে বিয়া শাদী হয় না মুসলমানি ছাড়াও কিছু বিয়া শাদী হয় মাতিরা না কারণ এখানে উফরে পড়ে যায় হকা গায়ে হলুদ হয়নি আল্লাহ সাক্ষীরা কে হকা হয়নি হয়নি গায়ে হলুদের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান তো বেটিন তোরে বিউটি পার্লারও নেইনি মাত্তা না নেইনি বিয়ার দিন বরযাত্রীর বেটাইনতে ইয়া কন্যারে দেখইনি এটা সারা বিধর্মীর অনুষ্ঠান এটা সারা বিধর্মীর অনুষ্ঠান আজকে সুন্নতে কথা করারে গুরুত্ব না দিয়া সুন্নতে আকিকারে গুরুত্ব না দিয়া হ্যাপি বার্থডের অনুষ্ঠান মুসলমানের ঘরে ঘরে পর মাত বুঝরা না আমার এটা হার চক্রান্ত বেঈমান হলর ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কাফির মুশরিক হলর চক্রান্ত আমরার ঘরে ঘরে তারার ই মিশন গুলা চালু হইছে নি না হইছে না এটা বিপদ নি না বিপদ নাই দূরে মাত কোয়া আরো কয়েকদিন বাদে মুসলমানই রইব নি মুসলমান আছেন কিন্তু মুসলমানই থাকতো নাই রে ভাই মুসলমান এক জিনিস আর মুসলমানই এক জিনিস ই মুসলমানই বলতে মনে করি না জানে বাচ্চাগুর মুসলমানই ইত্যা ই মুসলমানই নাই আইজ 100-র মাঝে 99 ঘরের মুসলমান ফজরের রক্ত দেখেন জানো গর গুমার মসজিদে ইমাম সাহেবের মুয়াজ্জিন একলা একলা নামাজ পড়ে মুসলমানই রইছে তো মাত্তা না কারণ কিছু উপরে পড়ে রিট নাই দূরে হোক মুসলমানই রক্ত না একটা বিপদ নি না বিপদ নাই দয়া করে মাথো কোয়া বাপ মরছই ফুয়া জনজা পড়তো জনজার নিয়ত পারে না ইলা মুসলমান আমরা দেশে অভাব নাই বাপ মরছই ফুয়া জনজা পড়তো পড়াইব তো দূরের কথা পড়তো কিতা কইয়া খাড়ইতো আর কিতা পড়তো ফুয়াই জানে না এই সোনার বাংলাদেশের ইটা কিছু ইতিহাস আমরা দেশে আছে নাকি দা যদি ধর্মীয় শিক্ষা ঠিক মতো থাকতো তো এই বাচ্চাইকে জনজান নামাজ শিখলো নেই না না মাত্তা নাই শিখলো না নি একটা বাচ্চা ইকলার দরকার আসেনি না না কারণ আজকে ই শিক্ষার গুরুত্ব নাই বাবে আধুনিক বানাইছেন ও তো আধুনিক মঞ্চে বাবার জিয়ারত গিয়ে কিতা কইয়া খাড়া হইতো গুড মর্নিং ড্যাডি বলে ওখান কইয়া খাড়া হইলে না কি হইব তো খাড়াও বেজার না জানি ও মাহফিল দিয়ে খাড়া করাই বলে ঈদের নামাজের নিয়তটা কো 100-র মাঝে 50 জন একটাইলি 100-র মাঝে 50 একটাইলি অথচ জিকাও তারে বলে বাংলাদেশের নায়ক 5 গুণ নাম হো গেট গেটাইয়া উঠে গালি এই বাবা ভাইয়াই হাসা করে কয়েকটা আমরা লাগি বিপদ সংকেত নিনা না মাত্তা না বিপদ নি না বিপদ নাই কোন রকম সমাজে চলিয়া যাই রাই কি
2 দিন বাদে মরার বাদে বাচ্চাকে জনাজা পড়তো না, বাচ্চার মা বাবার খবরও খান্দাতকে খাড়া হইতো না, বাচ্চার দোয়া খান করতো না, কিলা করতো, কোন পথ দৌড়াইয়া তুইয়া যাই তো ইলাম 3 নম্বর বিপদ। 4 নম্বর বিপদ আর ওখান না কইলে আমি আয়াতের উপরে মাছ শুরু করতাম পারিয়ান না। 4 নম্বর বিপদ ওখান খেয়াল করি উনুন জানো। 1 নম্বর বিপদ কইছি করোনা অমিক্রণ আইসে আরো আইব। 2 নম্বরে যুদ্ধ লাগার সন্দেহ লাগি যাইতে পারে। 3 নম্বরে গড়ে গড়ে বিধর্মী হলর মিশন। 4 নম্বরে হইল দুনিয়ায় যে কোনো জাতিরে ধ্বংস করতে হইলে তার জাত বাই দিয়া ধ্বংস করা সহজ। মাত বুঝছই না? ফাঁকি শিকার দেখছেন নি কোনদিন? যে বেটা ডুবি শিকার করে হে আরো ডুফিরে ফুস বানাইয়া ও ডুফি দিয়ে আরো ডুফিন তোরে শিকার করে। যে বগলা শিকার করে হে বগলা দি বগলা শিকার করে। যে কুড়া শিকার করে হে কুড়া দি কুড়া শিকার করে। কথা হাসানি শোনা ভাই নিজুরে হকা হাসানি তে জাত পাখি দি কেন আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা জাত পাখি দি জাত পাখিরে শিকার করা সহজ। আজকে মুসলমানদের ধ্বংস করার লাগি হি 3 বিপদ হচ্ছে, আরো বড় বিপদ একটা আমরা লাগি নাজিল কইতাম নি না কইতাম না? ইগো হইল সবচেয়ে ডেঞ্জার বিপদ। হি 3 বিপদ চলে কোন রকম যদি চেষ্টা করেন তো পরিত্রাণ পাইলিছেন পাইলিতা ভারইন, কিন্তু ইগু তলে বাসা বড় কঠিন। বলে কিতা? বলে আইজ মুসলমানের লেবাস পিন্দিয়া, মুসলমানের পোশাক পিন্দিয়া, মুসলমানি শরীরের মাঝে লাগাইয়া, বাহ্যিক মুসলমান সাজিয়া, আলিম বনিয়া, মৌলানার মতো মৌলানা হইয়া আজকে ওয়াজের মঞ্চে উঠিয়া এমন কিছু কথাবার্তা কর যে তা কথাবার্তা একজন মানুষের ইমান কোনো সময় থাকতে পারে না। যদি ইমান থাকে না তে নামাজ পড়লে ঠিক আছে তো আল্লাহর দই দূরে মাতোয়া। ইমান থাকে না তে নামাজ পড়লে নামাজ হইব তো, রোজা রাখলে রোজা হইব তো, ব্যস্ত যাইবাই তো। হ্যাঁ, ইমান থাকে না তে পাগড়ির দাম আছে নি, দাড়ির দাম আছে নি, নমাজের দাম আছে নি? ভারত যারা গেছেন জিকা ইন্ডিয়ার শিখ কখল আমি চা খাই না রে ভাই। ভারত কোনো ভাই গেছলা নি? শিখ কখল দেখছেন নি? টেলিভিশনও দেখছেন না নি? শিখ শিখর ভাগলি কেমন সুন্দর, মাত্রা নাই, খুব সুন্দর বানি ভাই, আশ্চর্য। এবার দুনিয়ায় বড় মক্কার ইমাম সাহেব অত সুন্দর ভাগলি বানতে পারত না, হে যে ভাগলি বান্ধে ও মুরব্বী ওগুলোর জিকা বেড়া দেখছেন। আর বহুত বিধর্মী ওগুলোর দাড়ি দেখলে আপনি অবাক হয়ে যাবে। তার দাড়ি দেখলে আব্দুল্লাহদের দাড়ি দাড়ি নাই, আমার বেটা গালে দিন নাই, হে বেটারে আল্লাহ দিছে রে। লামতে লামতে কিবারে মনে হয় নাবি তো নিচে দিকে আটুর খান্ডা লাগছে। ইল্লা দাড়ি আছে দুনিয়ার কিছু মানুষের, কিন্তু ইমান নাই। হাসা করে হকা চাই ই দাড়ির কোনো মূল্য আছে? আমরা রেসিগঞ্জ একটা কথা আছে, মনে হয় অন্যর মুরব্বী হলে কইবা লে গাঙ্গরবারের বাড়ি আর বিদর্ভীর মুখের দাড়ি কোনো মূল্য নাই। গাঙ্গরবারের বাড়ি অত সুন্দর আখটা কোনদিন ভাঙ্গিয়া লামাইতে পারে, আর বিদর্ভীর মুখের দাড়ি আখটা যেদিন জানে কই ক্লিন সেই ফর্ম শেফ গেস্ট এন্টারপ্রাইজ। মাত বুঝছেন নি? গের গের এন্টারপ্রাইজ। সময় তো হাজিরিন, আল্লাহর ওয়াস্তে আমার একটু যোগ দেখা বিষয়টা। আমরা দেশে কাদিয়ানি নবীর উম্মত কিছু আসেনি না নাই? মির্জা গুলাম আহমদ কাদিয়ানির কিছু উম্মত আসেনি না নাই? আসেন, আপনারা হয়তো জানেন না। ডাকাত আসেন, বিভিন্ন জায়গাত আসেন। তারার দাবি হইল হযরত কাদিয়ানি আলাইহিস সালাম নামে বুঝিল তারা নবী একজন আইসলা। কোন দিন আইসলা? বলে আইসতো না মাত্র কয়েকশো বছর, 100-150 বছর আগে। বলেন বাড়ি কেন? বলে পাকিস্তান। বুঝলি, পাকিস্তানি বেটির ভাবিছিল নবী হয়ে গেছিল। যেদিন মরছিল আর বালা জায়গা তো খাইয়া পাইছিল না, লেফটিনের টাটি চড়িয়া গিয়ে মরছিল। মাত বুঝলি, ও নবীর উম্মত কিছু আমরা দেশে আছেন। আমার নবী হইলা শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী হইলা শেষ নবী। ই নবীর বাদে আর কোন নবী দুনিয়ায় আইছই নাইবা?
জুড়ে হোক আর কোনো নবী আল্লাহ পাঠাইছেন পাঠাইবা আর তুলিয়া হইতইব কোন নবী আইবার সুযোগ আসেনি আমার নবী শেষ নবী জুড়ে হইতইব আমার নবী জুড়ে হোক আমার নবীর বলে আর কোন নবী দুনিয়ায় চাইতা এই সিদ্ধান্ত আমার না আল্লাহ জুড়ে হোক এই সিদ্ধান্ত আমার না আল্লাহ এখন যদি কোনো গিয়ে নবী দাবি করে ইগু নবী না ইগু কাফির ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত একগে দাবি করছিল ইগুর নাম মুসাইলামাতুল কাজ্জাব মাতুজরালি শেষ পর্যন্ত ইগুল লাগি যুদ্ধ করিয়া হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ইগুরে শেষ করছেন যুদ্ধের ময়দান অনেক লম্বা ঘটনা আমি ঘটনা হওয়ার যাইতাম না তাইলে বুঝা গেল আমার নবীর বাদেও আরো বন্ড নবী হল আইসন প্রায় 32-33টা বন্ড নবী এর মাঝে বেটিয়ে গুই গেছিল আমার নবী হাই রে আমরা দেশে বুঝলি এখন বেটি ইমাম বনিছিরা বালা মোটামুটি বেটি ইমাম হইলে এক লাভ হইব মসজিদ মুসল্লি বাড়ি দিবা আর মুরব্বী ওগুলারে করে দিয়া খালি আনগুই না আগলইবা মাতুজরানি শোনা ভাই আইলু এক কথা আমরা জবাব কিতা বলে আমার নবী হইলা শেষ নবী ই নবীর বাদে আর কোন নবী আল্লাহ ফাটাইতা হ্যাঁ এক নবী আইবা তবে নবী হইয়া নাই আমার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আইবা হযরত ঈসা জুরে হোক হযরত ঈসা আলাইহিস সালাম তাই নবী হইয়া আইতা না আইবা কিতা হইয়া আমার হোক আমার নবীর উম্মত হইয়া আইবা জুরে হোক সুবহানাল্লাহ এখন হক্কা যান কাদিয়ানির নবীর উম্মতে নামাজ পড়েননি জি এই কিতাব জি না পড়ো ইতা ইলা মুসল্লি লেফটিনা যাইতে তসবি টানে ইলা টাঠা মুসল্লি মা বুঝলি তারা নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সবটা ঠিক আছে আমরা কুরআন পড়ে সারা আসা কিন্তু আপনারা হকাই কিন্তু ইমান আসেনি তো ইমান যদি থাকে না তো নামাজে কোনো লাভ হইব নি এখন জবাব দিতে হইব আমরা দেশে একটা নয়া নাজিল হইছেন ইতা আমরা এমন কিছু কথাবার্তা হল কইরা যে তা কথা ইমান থাকবনি না থাকতো নাই এই সিদ্ধান্ত আমি দিতাম নাই দিতে হইব আপনারা আউকা আমি বড় আশা করি কুরআন শরীফের একটু আয়াতে কারিমা পড়ছি আমার একটু সাথ দিতে হইব আপনার ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূল রে কষ্ট দিব শোনা ভাই একটু দূরে কইতে শব্দটার অর্থ কি দা কইছি নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূল রে কষ্ট দিব কে কইরা আল্লাহ কইরা যাহারা আল্লাহ আল্লাহর রাসূল রে কষ্ট দিব লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইতার উপরে লানত জুরে হোক কার পক্ষ থেকে যুবক ভাই জুরে হোক কার পক্ষ থেকে লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কইনা আমি আল্লাহ ইতারে দেই লানত লানত উচ্চনি অভিশাপ জুরে হোক লানত মানে অভিশাপ হইল বইর ভাষা অভিশাপ অভিসম্পাদ আর আমরা সিলেটি ভাষা হইল টাটা পড়া হ্যাঁ জোয়ানকাল জুড়ে কিদা টাটাওয়ালা নি কিদা কে টাটাওয়ালা ইবা ও দেখছেন নানি আমরা গাঁওয়ালি গ্রাম্য অনেক সময় দয় দরবার লাগলে এক বেটি আর বেটি দূর মাইলে নরার পুড়ি দূর মাইলে নরার পুয়া ওটা হয়নি না কয় না ও যে টাটাওয়ালা ও টাটাই আল্লাহ কইরা যে গুনতি আমারে আর আমার নবীরে কষ্ট দিব ইতার উপরে আমি আল্লাহ অভিশাপ দিয়া নাউজুবিল্লাহ খার পক্ষ তোলে অভিশাপ দূরে হোক খার পক্ষ তোলে কে গুনতর উপরে যে গুনতি আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব যে গুনতি আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব প্রশ্ন হইল আল্লাহর আল্লাহ রসুল রে কষ্ট মানছে কিলা মাত বুঝরা দিবা সব আল্লাহর আল্লাহ রসুল রে মানছে কষ্ট কিলা দিব বলে বহুত কৌশল আছে কষ্ট দিবার এর মাঝে আমরা সুজা একটা বুঝ
আপনার ঘরে যদি আমি লালিত পালিত এই ছোটতনে বড়ই খাবাইয়া যদি আপনি আমারে বড় করেন, আমার খাবার চুপড় বাড়ি ঘর সপ্তাহ বানাইয়া বিদেশ বাড়ি সপ্তাহ যদি করেন, সপ্তাহ দিয়ে আমার যদি পরিপূর্ণতা দেন, আর কয়েকদিন বাদে যদি আপনার কথা আমি শুনি না, হাসা করে হকা যাই না, আপনি খুশি হইবেন না কষ্ট পাইবা? শোনা ভাই নজরে কইতে খুশি পাইবেন না কষ্ট পাইবা? আপনি কিন্তু তান্ডে বানাইছেন না, আপনি তান্ডে লালন পালন করছেন, আপনি ছোটতনে বড় করছেন, আপনি খাবাইছেন, মিন্দাইছেন, বাড়িঘর দিছেন, আর এর কারণে গিয়া আপনার কথা নাও না, এখন আপনি তার উপরে দুঃখিত কষ্ট পাইরা মানুষটা বিচার দিরা দেখলাই তো বা নিজের চৌকি আমি কিতা করলাম তারে, আর আজকে হে আমার কথা খান শুনলো না, তে বাক্কা কষ্ট লাগছে বিতি মাথা নাই চাপ বাক্কা কষ্ট লাগছে। আপনি তারে লাখ লাখ টাকার মালিক বানাইছেন, আর আজকে আপনি কোনো বিপদে অড়িয়া কইছেন না বেটা আমার 5,000 কোটি টাকা দে, উঠিয়া কয় কিতার লাগে তোমার ইত্যাম, কষ্ট পাইবেন না হইতা না হইবা তো? এখন আমি জিজ্ঞাইতাম সাইয়ার আল্লাহ আমরা সৃষ্টি করছেন না? না, মাত্তা নাই। আমরা মালিক খে, আমরা খালিক খে, আমরা রিজেক দাতা খে, আমরা রে আল্লাহ মায়া করেন না করেন না? আল্লাহ আমরা মায়া করি বানাইছেন না বানাইছেন না? আল্লাহ আমরা বানাইতে গিয়া কেমন দামি বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ বানাইছেন, জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ আমারে খাওয়াইতে গিয়া বালা খাওয়াইরা না খারাপ খাওয়াইরা? কেমন বালা, দুনিয়ার সবচেয়ে বালা, জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ আমার লাগি ঠিকানা বালা রাখছেন না খারাপ? কেমন বালা, বলে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জান্নাত আমার লাগি রাখছেন, জুরে কই সুবহানাল্লাহ। ওই সবটা যে আল্লাহ আমার লাগি করলা, ই আল্লাহর নাম যদি লই না, তে আল্লাহ কষ্ট পাইবাই না আরাম পাইবা? আশা করি বুঝা গেছে কষ্ট কি লাগাই, মাত্তা নাই চাব ই বুঝাছে নি আল্লাহ কষ্ট পাইবানি, বুঝই জানো। দ্বিতীয়ত হইল নবীরে যদি কেউ কষ্ট দে, তে ই নবীর কষ্ট লাগার আগে কষ্ট লাগি যায় আল্লাহ। সুবহানাল্লাহ। নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে কার? জুড়ে কষ্ট লাগে কার? ইখান কিলা বুঝাইতাম, ইখানোর দলিল হইল তাব্বাতিয়া দা সূরার শানে নুজুল বার করি দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেদিন আইয়া মক্কাবাসীরে জমাইয়া জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠি আমার নবী যে কলিমার দাওয়াত দিছিলা, এর আগ দিন পর্যন্ত, এর আগ মুহূর্ত পর্যন্ত কাফির কুফার হলে আমার নবীরে বড় ইজ্জত করত, বড় সম্মান করত, আলামিন কইতো, আমার নবীরে বড় মায়া করত। কিন্তু যেই মাত্র নবী আইয়া কলিমার দাওয়াত দিছিলা, ও দিন তো সারা কাফির হল আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিল গি, এমনকি নিজর চাচা আবুল আহাব, ও আবুল আহাব, আবুল আহাবে আমার নবীরে গাইল দিলাইল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। মাত মুজরানি বাসা আমার নবীর উপরে জুলুম অত্যাচার শুরু হইল, আল্লাহ রসুলের নির্যাতনের চরম পর্যায়ে তারা করা শুরু করলো। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দাওয়াত দিয়া কষ্ট পাইয়া নবী আইয়া যদিও গৌরব বইতাছেন, নবীর মনের কষ্ট নবীর মনেও রইছে, আমার নবী ধৈর্য ধরি লাইছেন, কিন্তু আমার আল্লাহ ধৈর্য ধরইন, খোকা ধৈর্য ধরইন না, ধরছেন নি? আল্লাহ ধৈর্য না ধরিয়া জিবরাইলে মাথায় গিয়া কইন আমার আবুল আহাব, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি গিয়া কইও আবুল আহাবে আমার বন্ধুরে গাইল দিছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে গালিয়ে এইবার ব্যবস্থা একটা সূরা নাজিল করিয়া দিই। মাতান বুঝাইতে পারছি নি সাহেব? আচ্ছা আমার ভাই হল, বাবা হল, তায়েফের জমিনে নবী মাইর খাইছিলা নি না আল্লাহ মাইর খাইছিলা? একটু আল্লাহ আস্তে কষ্ট করি দয়া করি খমর মুবারক কান একবার তা লড়াউকা এজরাতে আগইয়া বুকা আল্লাহর বদলা দিব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আর জুড়ে বড় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাই বিরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে ফাটাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আমি গুনাহগার আল্লাহ আমারে কয়েকবার নেওয়াইছে তায়েফের সেই ময়দান যে ময়দান আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক তো নবীজির রক্ত ঝরছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আল্লাহর হাবিব যে সময় তায়েফের ময়দানে একমাত্র আমি যায়েদ ইবনে হারেসার সাথে নবীজি কলমার দাওয়াত দিলা কিন্তু তায়েফের মুরব্বী শ্রেণীর মানুষ আমার নবীরে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করলো বাচ্চা ইন্তরে ডাকিয়া কইল রে তায়েফের বাচ্চা মুহাম্মদে মক্কা নগরীরে নষ্ট করিয়া এখন আমরা দেশের মানুষরে নষ্ট করা তাইছে এই পাগল রে তোমরা পাথর মারিয়া বিদায় করো নাউজুবিল্লাহ এমনি ভাবে যখন তায়েফের বাচ্চা ইন্তরে তায়েফের মুরব্বী মানুষ সকলে যখন দিধাইয়া দিলাইল রে ভাই হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমার নবীজির উপরে চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে এমন ভাবে বৃষ্টির মতো পাথর আইয়া নবীর উপরে পড়া শুরু হইছে আমি চিৎকার করিয়া কইলাম রে তায়েফের বাচ্চা আল্লাহর হাবিব রে তোমরা আর পাথর মারিও না ই নবীরে যেভাবে তোমরা পাথর মাররা হয়তো ই নবী আর জমিনও রইতা না জমিন তনে বিদায় হয়ে যাইবা তায়েফের বাচ্চা ইনতে শুনলো না এত কঠিন নির্মম ভাবে আমার নবীরে পাথর মারলো আল্লাহর হাবিব পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া রক্তাক্ত অবস্থায় নবীজি জমিনের মাঝে অজ্ঞান হইয়া বেহুশ হইয়া আমার নবীজি পড়ে গেলা হযরত যায়েদ ইবনে হারেসা ফরমায় আল্লাহর রাসূল বহু সময় বাদে নবীজির জ্ঞান ফিরল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি যায়েদ রে কইলা যায়েদ আমারে ধরো আমি দরিয়া বইলাম একটু খাড়া হইতে না হইতে আবার ইয়া বৃষ্টির মতো পাথর চতুর্দিক থেকে পড়া দ্বিতীয়বার অজ্ঞান হয়েছে 3 নম্বর বার খাড়া হয়েছে আবার বৃষ্টির মতো পাথর এমন বাটে পাথর মারা শুরু হয়েছে আমি যাইতে বুঝছি এখন আর নবী দুনিয়ায় থাকতা নাই কারণ নবীর শরীর মুবারক তনে যে রক্ত মুবারক ঝরছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল হয়ে গেছে আর আল্লাহর হাবিবের চতুর্দিকে পাথর আইয়া পড়ে নবীজিরে বাঁচাইবার লাগে আমি যায়েদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হিসাবে খড়া হইলাম আল্লাহর হাবিবরে আগলা দিয়া এর বাদেও কাফিরের বাচ্চা ইনতে যখন নবীরে পাথর মারইন আমার নবীজি শেষবারের মতো অজ্ঞান হইয়া বেহুশ হইয়া নবীজি জমিনে পড়েছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল্লাহর হাবিবের মাথা মুবারক কুলোর মাঝে লইয়া চিৎকার করলাম রে তায়েফের বাচ্চা তোমরা আর পাথর মারিও না আমি যায়েদের মনে সাক্ষীদের মনে হয় নবী কামলিওয়ালা জমিন তনে বিদায় নিছেন গি আমি তোমরা রে আল্লাহর দুআই দিয়া কই আর আমার নবীরে পাথর মারিও না এমন কঠিন ভাবে নবীরে পাথর মারিয়া তারা অজ্ঞান করলো আমি রহমাতুল লিল আলামিনের মাথা মুবারক রে কুলোর মাঝে লইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করলাম বারে লাহি তোমার হাবিব কি জমিন তনে বিদায় হয়ে গেছেন বহু সময় বাদে
আমার নবীজি চক্ষু মুবারক কান খুলইন আর আমার ডাক দিয়া জিজ্ঞাসা জয়েদ রে বাচ্চান কি এখন রইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাইফর বাচ্চান বিদায় লইলাইছে আল্লাহর হাবিবে ফরমান জয়েদ রে আমারে তুমি তুলিয়া বয়াও আল্লাহর হাবিব রে আমি তুলিয়া বয়াই হুজুরে ডাক দিয়া কই না জয়েদ আমার জুতা খান কুলো জয়েদ রক্ত ভরতে ভরতে মুজা ভিজিয়া জুতার লগে চোট খাইলিছে নবীজির পা মুবারক বার হয়ে গেছে হযরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে পা মুবারক তনে জুতা মুবারক যখন কুলা যায় আমার নবীজি ডাক দিয়া কোন জয়েদ রে আস্তে কুলো কারণ আমার রক্ত জড়িয়া জুতার লগে চোট খাইলিছে মুজা মুবারক খুলতে গেলে আমার নবীজি হাত ধরিয়া কইল জয়েদ আমার বড় কষ্ট লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মোজা মুবারক লাগে নবীজির রক্ত মুবারক লাগিয়া চোট খাইলিছে তো রক্ত নবীর শরীর তনে জ্বলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নূর খান্দর মাঝে বর্দি একটু দূরই একটা আঙ্গুর বাগানের নিচে আইয়া আমার নবীজি আশ্রয় লইছো ইহুদির আঙ্গুর বাগান ইহুদি মানুষটা এই রক্তাক্ত শরীর দেখিয়া আর এই অবস্থা দেখিয়া কিছু আঙ্গুর একটা মানুষের দি হাঁটাইয়া তার খাদিমরে দি হাঁটাইছে আর ও জায়গা খানো বর্তমানে এই জায়গাতে একটা মসজিদ হয়েছে ও জায়গা খানো হযরত জিবরাইল আলাইহিস সালাম ইয়া হাজির ইয়া রাসূলুল্লাহ এই তায়েফের মানুষ আপনার এই অবস্থা ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পরওয়ারদিগারে আলমে আমি জিবরাইল রে পাঠাইয়া দিছেন লূত আলাইহিস সালামের কওমরে যেভাবে ধ্বংস করা হইছিল এইভাবে এই তায়েফবাসীরে ধ্বংস করিলাইতাম ওগো আল্লাহর হাবিব আপনি হুকুম দেখা তায়েফের দুই দিগর পাহাড়ে উল্টাইয়া কাফির হলরে নিমুলে শেষ করিলাইমু আমার নবীজি রক্ত মাখা অবস্থায় আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল জিবরাইল এই তায়েফের মানুষ আমারে চিনছে না আমারে বুঝছে না আমি নবীর মর্যাদা সম্পর্কে জানে না যদি এই তায়েফের মানুষরে যদি আমি নবীর কারণে হত্যা করা হয়ে যায় আল্লাহর দিকে ওখানে আল্লাহ আমারে রহমতুল লিল আলামিন বানাইয়া এই জমিনও ফাটাইলা ওরে জিবরাইল আমি চাইলাই তায়েফের মানুষের মারা হোক আমি রহমতুল লিল আলামিনে চাই আল্লাহ যেন তায়েফবাসীরে মাফ করিয়া দিলেন আজকে তায়েফের মানুষ আমারে সিলসিলা পাথর মারছে এমন একদিন আইব এই তায়েফের মানুষ আমি নবীরে চিনব কিন্তু সেই দিন আর আমি নবীর লাগি খান দিয়াও আমি নবীরে পাইতো না সুবহানাল্লাহ জেলা আল্লাহ রসুলের জবান মোবারক তো নেবার হয়েছিল ঠিক ওল্লা বুঝছে রে ভাই আমি যে কথা বুঝাইবার লাগি আনছি নবীজিয়া মায়ের খাইলা তায়েফের ময়দান কিন্তু নবীর কষ্ট লাগার আগে লাগছে খার শোনা ভাই নিজুরে হইতে লাগছে খার আল্লাহ লাগছে না নি নবিয়া মায়ের খাইলা মক্কাত আবুল আবে গাল যাইলে নবীরে গাল যাইছে নবীর কষ্ট লাগার আগে লাগছে খার মাতো কা ইন্না আতাইনা কাল কাসার ওয়াদ সূরার শানে নুজুল বার করলে হইবা কাফির হলে নবীরে গালিয়াইছিল আবতার কইয়া নির্বংশ কইয়া আটকুরা কইয়া লেজ ঘাটা কইয়া কিন্তু কাফির হলর গালির জবাব নবিয়া দিছেন না আল্লাহ আমার নবীরে দিছেন ইন্না আতাইনা কাল কাউসার জুরে কইন সুবহানাল্লাহ আমি যে কথা গান বুঝাইতে চাইছিলাম আল্লাহরে আমরা সরাসরি কষ্ট দিতে না পারলেও নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার দয়া করে জুড়ে কইতে হবে কষ্ট লাগে খার আর আল্লাহর রসুলরে কষ্ট দিলে যে কষ্ট দিব তার উপরে খার ভক্তনে অভিশাপ জুড়ে খার ভক্তনে কিতা অভিশাপ টাটা হক অভিশাপ টাটা খে দিরা আল্লাহ দিরা না নি লক্ষ্য করেন জান আজকে দুনিয়ায় নবী নাই কিন্তু নবীর খবর নবীর উম্মতর খবর নবীর কাছে আছে না নাই
বালা করে বুঝিয়া জবাব দিতে দুনিয়ায় নবী নাই নবী ইন্তেকাল করিয়া আইস্তনে ১৫০০ বছর আগে সোনার রওজা শরীফ জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজায়ে আতহারে আমার নবীজি আরাম ফরমাইছেন জুরে কই সুবহানাল্লাহ নবীজি রওজা শরীফ আসেন না নাই শুধু আমার নবী না সমস্ত নবী হল রওজা শরীফ আসেন শোনা ভাইয়া নজুরে কই তুইবা আসেন নি সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ জিন্দা না মুর্দা জুরে কই জিন্দা না মুর্দা আর আমার নবী হায়াতুল নবী না মুর্দা নবী আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী ই নবীর খবর নবীর উম্মতের খবর নবীর কাছে যায়নি নবী পায়নি নবী খবর রাখেননি যদি বিশ্বাস না থাকে আপনি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের জিকাইতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সমস্ত নবী রাসূলুল কবর শরীফ জিন্দা এর সব নবীর সরদার যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তো অবশ্যই জিন্দা ঠিক না ঠিক না আর ই নবীরে যদি কোনো মানুষ যদি চিনতে হয় জানতে হয় তো হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কথা তো নে বুঝি লাইতে পারবো ই নবীর রওজা শরীফ জিন্দা না জিন্দা নাই আপনারা সবে জানেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে আমার নবীর সাথী আসলানি আল্লাহ আছে জুরে মাতকা মক্কাতে আমার নবীর সাথী আসলানি হিজরতে আমার নবীর সাথী আসলানি মদিনাতে আমার নবীর সাথী আসলানি যুদ্ধর ময়দানে নবীর সাথী আসলানি আসলা ও আবু বকরের ব্যাপারে আবু বকরে নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আমার সাহাবী হল আমার আবু বকর যেদিন মারা যাইবা এদিন তুমি তাইন আমার আবু বকর রে আমি নবীর খান্দাত আমার রওজা শরীফের লগে লাগাইয়া তানরে তুমি তাইন কবর দিও কথাটা খার নবীজির সুরে হইতে কথাটা খার আল্লাহর রাসূলে কইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তাই নবীর সাহাবী হলরে জমাইয়া কইল ভাইয়াই আমি ইন্তেকাল করি লইলে আমারে গোসল দেওয়াইয়া কাফন পিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া আমার লাশটারে রওজায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালত গিয়া হাজির করিও নবীর রওজা শরীফের কিনারাত আগে ভাগে আমার লাগি খবর কুলিও না আগে ভাগে আমার লাগি কোনো ব্যবস্থা যাইও না রওজা শরীফের খান্দাত আমার লাশটারে নিয়া রওজা শরীফের খান্দাত আমার লাশরে নিয়া আমার পক্ষ থেকে তুমি তান যে কেউ একজনে নবীজির দরবারে সালাম দিও আর ও কথা কইও ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর মক্কার সাথী হিজরতের সাথী মদিনার সাথী গুহার সাথী যুদ্ধর সাথী আপনার আবু বকরে লইয়া আইছি নবী গো আপনি অনুমতি দিলে আইস্তনে আবু বকরে আপনি নবীর রওজা শরীফের সাথী আমরা বানাইয়া যাইতাম ও আমার ভাইয়ান নবীর সাহাবী হল যদি আমার নবীর রওজা শরীফ তনে অনুমতি আয় আমারে তোমরা নবীজির কিনারাত দাফন করিও শোনা ভাইয়ান একবার জবান খুলিয়া জুরে সুরে হোক সুবহানাল্লাহ কেনে কইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা বিশ্বাস কিতা আছিল ও আবু বকরে কইরা যদি অনুমতি পাও আমারে নবীজির কিনারাত দাফন করিও আর না হয় আমারে জান্নাতুল বাকিত নিয়া দাফন করিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন জমিন তলে বিদায় হইলা রে ভাই ইসলাম জগতের খলিফা সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিন তলে বিদায় হইলে ইসলামের এক সুখ এই জমিনের মাঝে এত কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়া আল্লাহর হাবিবর সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায় ডঙ্কা বাজিয়া উঠল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর এই সাথীরে গোসল দেওয়াইয়া কাফন মিলাইয়া জানাজা কমপ্লিট করিয়া আমরা আল্লাহর হাবিবর দরবারে রিসালাত রওজায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমত লিয়া গিয়ে হাজির হইলাম আর আল্লাহর হাবিবর দরবারে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চিরদিনের সাথী আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কার সাথী আবু বকর আপনার মদিনার সাথী আবু বকর আপনার হিজরতের সাথী আবু বকর আপনি নবীর গুহার সাথী আবু বকর লইয়া আমরা আপনার নবীর দরবার হইয়া হাজির হইছি ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবী অনুমতি দেয় তাইলে আপনার আবু বকর আপনার খান্দাত রাখিয়া যাইতাম যেই মাত্র খালি এই কথা খাল আমার নবীর রওজা শরীফের মাঝে সারছেন রে ভাই সাথে সাথে রওজা শরীফ তো একটা আওয়াজ বাসিয়ায় আউসিলিল হাবিবে ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর সাথে তাড়াতাড়ি তোমরা মিলাইয়া দিলা রওজা শরীফ তোলে পরিষ্কার বাসিয়া আমার আবু বকর আমার রওজা শরীফের সাথী খেলে হইবা না রে ইয়া আবু বকর মক্কার সাথী হিজরতের সাথী গুহার সাথী মদিনার সাথী আইস চলে আমার আবু বকর আমি নবীজির রওজা শরীফের সাথী কিয়ামত পর্যন্তই গেলাম নবীর রওজা শরীফ আসেননি না নাই দয়া করে হোক আসেননি সমস্ত নবী রাসূল সকল আসেননি না নাই আসেন যদি তাকা না মেরাজর রাইত নমাজ পড়ছ লাগিয়া খিলা যদি নবী সকল রওজা শরীফ তাকইন না তে মেরাজর রাইত আল্লাহ সব নবী সকলরে জমাইছলানি মাতলা না একেবারে দিল তোলে বিশ্বাস লিয়া হোক মেরাজের রাইত লিয়া কোনো সন্দেহ আসেনি আতুলিয়া হোক কোনো সন্দেহ আসেনি ই রাইত সব নবী হল আমার নবীর ঘরে গিয়া নমাজ পড়ছেননি কোন জায়গা বাইতুল মুকদ্দাস জুড়ে হোক কোন জায়গা বাইতুল মুকদ্দাস গিয়া নমাজ পড়ছেননি খালি নমাজ পড়ছেন না বড় বড় নবী হলে অতিথি হইয়া আমার নবী প্রধান অতিথির পক্ষে সাফাই গাইছেন সাক্ষী দিছেন বক্তব্য দিছেন আমার নবীর সম্মান আলোচনা করছে দূরে হয়তো সুবহানাল্লাহ মাত বুঝরালি এখন ও নবীরে যদি কোনো মুসলমানের বিয়া যদি কয় নবীর রওজা শরীফ জিন্দা নাই নবী মরিয়া বসিয়া মাটির লগে মিশি গেছে নাউজুবিল্লাহ এসে কইবা আগে আমার কথার জবাব দিতে হইব নাউজুবিল্লাহ এসে কইবা নে যা জানে কয় ই নবীর প্রতি তার ইমান রইছে নি আমি কইতাম না আপনারা কইতে হইব দূরে কইতে হইব ইমান রইছে নি আর ইকান হুনিয়া নবী খুশি না বেজার হইবা মনে মনে কইতা আর নবী ইকান হুনবা কিলা ওখা লাগব না আল্লাহর রাসূলে ফরমাইন ও আমার উম্মত কল হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ইলা আখির হাদিস হুজুরে ফরমাইন আমি দুনিয়ায় থাকাও তোমরা লাগি বালা আমি দুনিয়ায় তো নে যাওয়াও তোমার তানোর লাগি বালা প্রশ্ন আনানি লে আব্দুল্লাহ দুনিয়ায় থাকলে তো আর কেউ ভালো হোক না হোক তার ফ্যামিলির মানুষের তো কিছুটা ভালো হইতে পারে মাথা না হলে বাঁচাও কিন্তু মরি গেলে ভালো হইব নি আর তো বালা নাই নবী খেলে কইলা আমি তাকাও বালা যাওয়াও বালা সাহাবী হলে জিকেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দুনিয়ায় থাকলে তো অবশ্যই বালা আপনারে দেখলাম ইমানের চোখে যে দেখলো হে সাহাবী হয়ে গেল হে জান্নাতি হয়ে গেল নবী গো আপনি দুনিয়ায় চলে যাওয়া কিলা উম্মতুল লাগি বালা নবী কইলা আমার আল্লাহ ওয়াদা দিছেন আমার উম্মতের আমলনামা আমি নবীর কাছে পৌঁছানি দিব দূরে হোক সুবহানাল্লাহ প্রতি সপ্তাহে আমার নবীর উম্মতের আমলনামা নবীর কাছে পৌঁছাবে সুবহানাল্লাহ কইলা নবীজি ফরমাইন আমি আমার নেকগারের আমলনামা দেখিয়া সবে খেয়াল করি উনকা কথাটা কেনেই মাথা লাইন তুললাম আল্লাহ রসুলে ফরমাইন আমি আমার নেকগার উম্মতের আমলনামা দেখিয়া আমি খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি আর গুনাহগার উম্মতের আমলনামা দেখিয়া আমি আল্লাহর কাছে আমার উম্মতের পক্ষে ক্ষমা চাই আর আমি নবীদার লাগি ক্ষমা চাইলাই আমার আল্লাহর ওয়াদা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ই মানুষ যত বড় গুনাহগার হয় না কেন আমার আল্লাহ তারে মাফ করিয়া দিলেন
তাইলে ই নবী দুনিয়াইতে নে যাওয়াও আমরা লাগি লাভ নি না লাভ নাই লাভ নাই আমার ভাই এখন আমরা নবী তো রোজা শরীফ আসইন আর আজকে মূল্য হইয়া জাতি হইয়া আজকে আইয়া আমরা বুঝাইতো স্যার যদি কেউ নবীকে নূরের নবী বলবে যদি কেউ নবীকে জিন্দা নবী বলবে তাইলে ই নবীকে আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি জুরে হোক নাউজুবিল্লাহ ওই যে মোল্লা ইয়া কইল জবাব দেখা ই খবরই কার নবীর কাছে পৌঁছেননি আল্লাহর দয় জুড়ে কইতে হইব পৌঁছেননি আমরা ইনা এটা মাতিয়ার ইটা খবর নবীর কাছে যাইব নি আর তুলিয়া কই বিশ্বাস আসেনি জুড়ে কও আসেনি ই বিশ্বাস রাখিনি ইমানদারি আল্লাহ আমরা দান করতে হোক আমি কারণ হেউটিয়া হর নবী মরিয়া বসিয়া মাটির লগে মিশি গেছেন উঠিয়া কর নবীরে হে তালাক দিলে অনি খবর তো নবী ভাইবা নবী ভাইলে কষ্ট পাইবাই না আরাম পাইবা আর নবী কষ্ট পাইলে কে কষ্ট পাইবা জুড়ে হোক আর আল্লাহ কষ্ট পাইলে তার লাগি দোয়া করবাই না টাটা জুড়ে খাও এগুলো লাগে অভিশাপ কে দিরা মনে রাখবি আল্লাহ কইলা লাইলাতুল মুবারাকা শবে বরাতর রাত নবী কইলা নিসফে শাবান শবে বরাতর রাত ই ফজিলত তো ফজিলত যুগ যুগ ধরিয়া উলামায়ে হযরত হলে শবে বরাতর রাতে পালন করা খুদ মক্কা মদিনা তো শবে বরাত পালন হয় কোনো অসুবিধা হয় না আমরা নবী কইলা বনি কালবর গোত্রর যত ফসম আছে এর চেয়ে অধিক উম্মতে মুহাম্মাদি গুনাহগার আল্লাহ ওই এক রাতকুর খাতিরে মাফ করিয়া দিলে আর হেয়া মাইকে উঠিয়া খোসরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা আপনার লগে আমার কোনো দুশ্মনী না ও মোল্লার লগে আমার কোনো দুশ্মনী আল্লাহর জাত সাক্ষী আমার খেল লগে ব্যক্তিগত দুশ্মনী না কিন্তু আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান আল্লাহর ওয়াস্তে ভালোবাসা আর আল্লাহর ওয়াস্তে দুশ্মনী যেগু আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইগু আমার বাপ হইল দুশ্মন ঠিক না ঠিক না যেগু আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইগু আমার বাপ হইল শুনা ভাই রাখো দুশ্মনী না দোস্ত ইগুরে বাপ কইতাম না ইগুর মুখ লাথি মার ঠিক না ঠিক না একেবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো কথা আবু বকর সিদ্দিকরে তান ছেলে কইরা ইসলাম কবুল করার আগর ঘটনা বদরের যুদ্ধর ঘটনা তান ছেলে কইরা এর বাদেই ছেলেও ইসলাম কবুল করি লাইছে কইরা আব্বা যুদ্ধর দিন বদরের ময়দানে আপনারে আমি পাইছি যুদ্ধর ময়দানে বদরের ময়দানে আপনারে আমি আতর গুড়িত পাইছি কিন্তু আব্বা আপনি আমার বাপ হিসাবে জন্মদাতা পিতা খাতির করি আপনারে মারছি না নাইলে আমি আতর গুড়িত পাইছিলাম কল্লা উড়াইলাম মাত বুঝরানি ফুয়ায় বাপরে কইরা আপনারে আতর না গালে ভাইছিলাম মারছি না খালি নিজের বাপ গতিকে খাতির করছি ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া কইন তুমি বাপ গতিকে মারছো না আল্লাহ তোমারে বাঁচাইছেন যদি তোমারে আমি ময়দানে বদর একদিন সুযোগে পাইলিতাম যুদ্ধর ময়দানেও দিয়ে আমার চকুর সামনে আতর খান্দার তোমারে আমি পাইতাম আমি তোমারে নিজের ভুয়া জানিয়া খাতির করলাম না আমি আমার আল্লাহ রসুলের দুশ্মন জানিয়া একসাথে আমি তোমারে খোল্লা উড়াইতাম হকা জীবনে আমরা খের কুটুমিতা আছে নি দেশ কেউ জীবনে গেছেন নি না এই দেশের মানুষে কেউ কিছু দিছে আপনারে আমারে কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি আমরা মায়া আছে নি না নাই শোনা ভাই হুজুর আছে নি না নাই ও ইরাকের কারবালাত নবীর আওলাদ হল শহীদ হইলা হিনা আমরার কোনো কুটুমিত নাই কিচ্ছুও নাই যে গুনতে মাল্লা ইটা আমরার কোনো ক্ষতিও করলা না এজিদ বাহিনী কিন্তু হাসা করি কক্কা কারবালার এজিদ বাহিনীর প্রতি আমরার মায়ানি না ইটার প্রতি আমরা রাগ দূরে কক্কা ইটার কথা মনে হইলে দোয়া করিন না ইটার অভিশাপ দেয় দূরে কক্কা তাইলে বুঝা গেল ইমানদারের মায়া হইব আল্লাহর ওয়াস্তি ইমানদারের দুশ্মনী হইব আল্লাহর ওয়াস্তি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন যেগু
ইগু আমি ইমানদারর শোনা ভাই জুড়ে আমি ইমানদারর দুশ্মন আল্লাহর বন্ধু নবীর বন্ধু মায়ার উম্মত আমারও মায়ার এক ভাই ঠিক নি না ঠিক না আমার ভাই এন হাসা করি ও যে নাফর মানে উঠিয়া হইল আল্লাহর রসুল রোজা শরীফ মাটির লগে মিশি গেছেন ইগুর ইমান রইছেন জুড়ে কইতাই নাই ইগুরে মুরুখ জবা করিয়া খাবাইতাই না বুলা এন্ডা খাবাইতাই হ্যাঁ বুঝেন নবিয়া কইরা সবে বরাত পালন করা বালা আর হে উঠিয়া কর সবে বরাত পালন করা হইল সবে বরাত পালন করা হইল ও দুর্গা পূজার অনুষ্ঠান সমান ইকান উনিয়া নবী খুব খুশি হইবা না কষ্ট পাইবা মাতরা হইয়ান ইকান উনিয়া নবী খুশি না কষ্ট পাইবা ইকান উনিয়া আল্লাহ খুশি না কষ্ট পাইবা আল্লাহ আল্লাহ রসুল যদি বেজার হন কষ্ট পাইন তো এই গুরুরে কিতা জুড়ে কইলা নামাজ নকল টাটা জুড়ে কো কিতা অভিশাপ খেয়ে দিরা যে গুরুরে টাটা পড়ে আল্লাহর পক্ষ তো এই গুরু ভালো হইব তো ওইছে নি এজিদের ভালো হইছিল নি বড় বেমার হইয়া মরছিল নি এজিদ মাতুচ্ছন না নি এই হইল অবস্থা আউকা আমার ভাই হল বন্ধু হল উঠিয়া খর নবীর মা বাপ জাহান্নামী তুমি কেমন করে জান্নাতি বলবে মনে মনে রাগ কররা আপনারা আমি কুরআন শরীফের আয়াত পড়ছি আল্লাহ দেখেন ব্যক্তি বিশেষ কেউরে আমি জহরিয়ান আমার দিনী ভাইয়াইন হিসাবে আপনার আর ইমান রক্ষার লাগি ইগুন্তর কিছু চিহ্ন হল আপনার সামনে আমি তুলিয়া দুরিয়ার খোর কিতা আর হে আইসে আমারে নয়া ইসলাম হারাইয়া আমারে ডাইরেক্ট ব্যস্ত দিলে কি যা ঠিকাদার বলছে বুঝরায়নি মাথই না বাসাও হে ব্যস্ত ঠিকাদার হইছে হে আমার নমাজ বদলার রোজা বদলার কুরআন বদলার সেহরি বদলার ইফতার বদলার ঈদুল নামাজ বদলার জবটা বদলাইয়া হে নয়া ইসলাম লিয়া আমরার গেছে আমরারে ব্যস্ত লিয়া যাইত বুঝরানি কি যা ঠিকাদার বলছে ধাক্কা খাইছেন না তো এর দায় মাপ পাইরে না নাই নি ধাক্কা বুঝেননি হায় রে আমি গায়ে জায়গাত কই ধাক্কার কথা লে বেটারে অ্যাক্সিডেন্ট করিয়া লাইটেস রে আর বেটারে দুঃখ দিলাইছিল হাওয়া দুঃখ পাইছিল ড্রাইভারে আর লাইটেসের একটু সেফ হয়ে গেছে তো কয়েকদিন বাদে বাল্লা হয়ে গেছে ভাও গাড়িও বাল্লা লগর ড্রাইভারে কয় বেটা চালাস না কেনে কয় রে ভাই আর চালাইতাম না লেখেনে চালাইতে না বলে যে টাকে মারছিল ও টাকর করে দি লেখা দেখছি আবার দেখা হবে বুঝরায়নি ও টাকা লেখা দেখছি আবার দেখা হবে তো এইবার দেখা মারিয়া যদি রে ভাই পাওয়া দুঃখ দিছে আর গাড়ি সেবা করছে সামনে বছর দেখা করলে খাম বাট্টু খুললি ঠিক না ঠিক না আমরা ওলা ধাক্কা খাইছি না এটা বুঝিয়ান না আর নাইলে মনে হয় কিছু ধাক্কা খাওয়া শুরু হয়ে গেছে আমরা দেশে এটা নয়া নয়া ইসলাম লি একটা আইসেন তেরাবিন নামাজ আপনারা সারা জীবন ধরে রবির বাজার খয়ে রেখা পড়ো দয়া করে মাত্র হইব তারার খয়ে রেখা হে নয়া ইসলামের ঠিকাদারে আনছে 8 রেখা মাতুচ্ছেন না বিতির নামাজ আপনারা খয়ে রেখা পড়ো অনেক গড়ে একটু আগে আমিও পড়ছি 3 রেখা পড়েননি তারা বার করছে 1 রেখা আজা পড়েই লাগছে না ঈদের নামাজ তকবীর আপনারা কতটা দেয় 6টা নাইনি মাসিদ তাতি নাইনি মাতুন না কেন 6 তকবীর দেয়নি তারা দে 12টা হিগুত বাড়াইছে মাত বুঝছনি আশা করি কক্কা হাসরের ময়দানে একদিন উঠা লাগবো নি না লাগতো না পাতকা লাগবো নি এদিন মিজান টাঙ্গাই লইব নি এদিন সবার নেকিবদি উজন হইব নি মোহাম্মদুর রাসূলুল্লাহর নেকিবদি উজন হইব ও হইলা নাফরমানের গায়ে উঠিয়া কইছে নবী আবার কাকে সাহায্য করবেন নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন নবী উনার নেকির পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না জানি উনার নেকির পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজকে চলে যায় আল্লাহর দোয়ায় বুঝিয়া থাকলে জবাব দেও ই ডাকাইতর ইমান রইছে নি ঘুরে খাও রইছে নি নবীর মা বাপরা দুজকি কইছে ইগুর ইমান রইছে তো আচ্ছা বাবা দুজকি আর মুসলমান আর কাফিরের নামর মাঝে তো তুড়াতুড়ি পড়িছে তাকে নি বাবাই
মাত পুচ্ছে না আল্লাহর দুই মাতিরা মানুষের নামর মাঝে তো কিছু পরিচয় মিলে না নিজে খে কোন ধর্মের মানুষ তুই না খে নবীর জমানাত কিতা আল্লাহ মান্যওয়ালা মানুষ আসলা না নবী দুনিয়াতে এইবার আগে আল্লাহ মান্যওয়ালা মানুষ আসলা না হক আসলা না জেলা মূর্তি পূজারি আসলা আল্লাহ একত্ববাদের স্বীকৃতি দেওয়া মানুষ দুনিয়ায় আসলা হক আসলা আসলা এর দেখো যে জমানাত কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে হৌ জমানাত আমার নবীর বাপর নাম কিতা আছিল হইতে পারে না খে রাখছো আমার নবী রাখছো নবীর দাদা জুড়ে কইতে হইব খে রাখছো নবীর দাদা আব্দুল্লাহ নামটা কিতা বিধর্মীর নাম পাতলায় নেওয়া ভাইয়া জিতেন্দ্র কুমার দাস বিধর্মীর নাম আপনার ধর্ম মানুষ খেলারানী বিশ্বাস হ্যাঁ নামে বোঝা যায় না নি কোন ধর্মের মানুষ আল্লাহর রসুলে ফরমাইন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান সুবহানাল্লাহ যে সময় মক্কার গড়ের ভিতরে 360টা মূর্তি ওই সময় নবীর দাদার নাম আছিল আব্দুল মুত্তালিব আর নবীর দাদা আব্দুল মুত্তালিব খে আসলা বলে খুদ কাবা শরীফের মুতাওয়াল্লি জুড়ে কই না সুবহানাল্লাহ তাইলে এখন নবীর বাবার নাম আছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে কিতা আব্দুল্লাহ অর্থ কিতা আল্লাহর গোলাম শোনা ভাই জুড়ে কই আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম তে আল্লাহর গোলাম যে এই দুজকি এই বইতলে কইছে কিতা কইনো নবীর মা বাপ দুজকি আর ইকান নবী খুব খুশ হইবা না কষ্ট পাইবা আতকা ও আপনাদের কিছু ইঙ্গিত দিলাম আল্লাহ কইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যারা আল্লাহ আল্লাহর রাসূলরা কষ্ট দিব লানাহুমুল্লাহ ইতার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে ফিদ দুনিয়া হুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে এর বাদে শেষ নেই জি না ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইতার উপরে রইছে বেজ্জতির শাস্তি কোনদিন আইলে সুযোগ করিয়া এখান ফুরাই আমার ভাই এখন হাসা করি হোকা বুঝিয়া লগ ধরতাম না আন্দাজে উলি দিয়া লগ ধরিয়া মরতাম আমার একটা কথার জবাব দেখ আল্লাহর বাস্তে একেবারে হক কথা দিল তো নেই জানো ফুলতলি চাবল লগ ধরিয়া খুব টগা খাইছেন তো শোনা ভাই নিজরে কইতে বলি আল্লাহ লগ ধরিয়া খুব টগা খাইছেন নি ফুলতলি চাবল লগ ধরিয়া খুব টগা খাইছেন নি শাহজালাল চাবল লগ ধরিয়া খুব টগা খাইছেন নি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগ ধরিয়া খুব টগা খাইছেন নি নবীর লগ ধরিয়া খুব টগা খাইছেন নি তে হে আমারে নয়া ইসলাম কিতা শিখাইতো তোর খানু তুই ঠিক রাখি দে বাবা যদি আমার কাছে নয়া ইসলাম লিয়া ইবা আইস না হো সুনামগঞ্জের বসমে দিও তা বড় বড় আওয়ার আছে আর নাইলেও বাদি জুড়ির বাদি গেলে একটু ঠেলা মারি আখা লুকির আওয়ার নিয়ে ঠাকুয়াইয়া ফেকর মাঝে খোল্লা রে ঠিক না ঠিক না বলে বাবা তোর নয়া ইসলামের দরকার আমরা যে ইসলাম আছে রে বুধ হো ফুরান কুলহু আল্লাহ আল্লাহ তোরই নয়া কুলহু আল্লাহ তোমার যাওয়ার আমরা অত ডিজিটাল ইসলাম চাই শোনা ভাই নজরে রাখো চাইনি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন বলবে তুমি মাফ করেন জানো কিছু মাতিলাম খুব কষ্ট আসলে মনের মাঝে আল্লাহর ওলি ফুলতলি সাহেব যদি জমিনা আইতা না রে ভাই তা আমরাও মনে করি কোনবা দি বেড়া লাগিয়া তেড়া লাগিয়া কোনবা দি উষ্টা খাইয়া ফুড়িয়া মরলাম ঠিক না ঠিক না আজকে বহুত বেটাইন তোর বহুতটা দেখি আর মনে মনে আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করি কই আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করুন আমরা যেন তুমি শিরিক মুক্ত বেজাল মুক্ত ইবাদত বন্দেগী করার তৌফিক দিছো হোক আমিন।